দারুণ মজাই আমি মুরগির রোস্ট আজকে মুরগির রোস্ট কীভাবে রান্না করলাম তো সবাই পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। চিকেন রোস্ট তো প্রথমে ফার্স্টে আমি একটা অর্ধেক মুরগি নিব, মানে এখানে 1.5 কেজি মুরগি 1.5 কেজির অর্ধেক আর কি। তো আমি অর্ধেক নিয়েছি, দেখুন একটা সিনা আর একটা রান। তো এটি দুই পিস আজকে আমি মুরগি রোস্ট করব। এটা পোলাও দিয়ে খেতে বা বিরিয়ানি দিয়ে খেতে খুবই মজা, তো গরম ভাত দিয়েও খাওয়া যায়, সব কিছু দিই। তো এখানে মুরগিটা অনেক বড়, তো দেখুন এখন আমি এটা ম্যারিনেট করে নিলাম, শুধু লেবুর রস আর লবণ দিয়ে মেখে রাখবো আধা ঘন্টা, এভাবে আধা ঘন্টা বা 1 ঘন্টা মেখে রাখবো লবণ আর লেবুর রস দিয়ে। তো লেবুর রসটা দিলে কি মুরগির গন্ধটা চলে যায়। তো এভাবে আপনারা লবণ আর মুরগি দিয়ে, আমি এখানে হলুদ ব্যবহার করিনি, অন্য মশলা ওটা পরে দিব। তো এটা আমি মেখে রাখবো আধা ঘন্টা বা 1 ঘন্টা। তো আপনারা আপনাদের সময় অনুযায়ী যতটুকু হাতে সময় থাকে আগে থেকে মেখে রাখবেন, তো তাহলে দেখবেন এই রোস্টটা খেতে খুবই মজা হবে। তো দেখুন আমি মুরগি ভাজবো, এখন ভাজবো। তো এখানে বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে এখন আমি ভেজে নেব। তো এটা দিয়ে আমি এখানে কোনো তেল ইউজ করব না। তো এই যে দেখুন এখন দিয়ে দিলাম। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমি যখন পরবর্তীতে ভিডিও দিই আপনারা দেখতে পারবেন যে কোনো সময়, তো নোটিফিকেশন চলে যাবে। তো এটা ভালো করে ভাজতে হবে। তো অর্ধেক আমি মানে এমনভাবে ভাজবো অর্ধেক সিদ্ধ এটা বাটারই হয়ে যাবে, পরে মশলা দিয়ে অর্ধেক সিদ্ধ করব বাকিটা। তো এভাবে আমি অনেকক্ষণ ভেজে নেব, কিছুক্ষণ ঢেকে দেব। তো এভাবে দিয়ে সুস্থে একবারে আপনারা মানে বেশি কালার করে ভাজার দরকার নেই, এটা যেহেতু রোস্ট সেজন্য কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কি দিব উপকরণ হিসেবে, তো টমেটো নিয়েছি এখানে বড় সাইজের একটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, আদা কুচি, এটা ব্লেন্ডার করে নেব। এরকম আমি ব্লেন্ডার করে নিতেছি, আমি সব মিক্স দিব আর পরে আমি পেঁয়াজ বেরেস্তা দেব, মানে পেঁয়াজ ভেজে পরে এটা ছেড়ে দেব। তো এই যে দেখুন আমি সব ব্লেন্ডার করে রেখেছি, এখন দিয়ে দিলাম সব। এখন এই মশলাটা ভালো করে ভুনা করব একবারে। তো এখানে তো আগে থেকে সব গরম মশলা আমার দেওয়া আছে, তারপরেও আমি কিছু দিব, ফাঁকি মশলা দিব। তো ঘরোয়া এইভাবে রোস্ট ঘরে বানিয়ে দিতে পারেন বাচ্চাদের। তো এই যে দেখুন এখানে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম, আর আগে থেকে তো আমি মশলা সব পেস্ট করে দিছি ব্লেন্ডারে, সব বাকি সব মশলা। এখানে আর কোনো মশলা দিব না, আর গরম মশলা দিব একটু, মানে আগে থেকে আমি সব কিছু আগে মিক্সার করে নিছি। তারপরে এখানে দিব টক দই, দেখুন এই টক দইটা একটু ফেটে নিব। টক দিয়ে আর এখানে তেজপাতা আর একটু এলাচ, দারুচিনি এগুলো দিয়ে দিলাম। আমি আগে থেকে দিয়েছি, ওটা ফাঁকি আগেই দিছি। তো এখানে আবার কিছু নামও দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো অনেক মজার একটা রোস্ট, একবার খেলে বারবার খেতে মন চাইবো আপনার। এটা পোলাও দিয়ে বা বিরিয়ানি দিয়ে খেতে খুবই ভালো লাগবে, অনেক মজা। তো এই যে দেখুন আমি কিছু দুধ নিয়েছি, ফাঁকি দুধ আর টক দই দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে আরও জাল দিব কিছুক্ষণ, সিদ্ধ হয়ে গেছে অর্ধেক, আর এটা দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব।
পানি দিয়ে, আর বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি আগে ভেজে নিছি চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে। তারপরে একটু চিনি দিয়ে দিলাম, কারণ রোস্টে চিনি দিতে হয়, আর চিনি দিলে ফ্লেভারটা ভালো আসে আর অনেক মজাও হয়। তো একটু মিষ্টি, হালকা মিষ্টি মিষ্টি থাকে রোস্ট। ঝাল যে আমি দিছি কাঁচামরিচ ফ্রেশ করে দিছি ব্লেন্ডারে। এখানে আমি সব মশলাই দিয়ে দিছি, দেখুন অনেক মজা হয়েছে রোস্টে। তারপর আমি পরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ওটা আমি ওই ভিডিও করতে মনে ছিল না, যখন পেঁয়াজ বেরেস্তা দিছি পরে উপরে দিয়ে দিছি। অনেক মজা এই রোস্টটা, একবার খেলে আপনার বারবার খেতে মজা হবে। এই যে দেখুন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, একবার শুকিয়ে ফেলেছি, তেল বেরিয়ে গেছে গা। এখন আর জাল দেব না, এভাবেই রেখে দেবো, চুলাটা অফ করে দেব। তো এই যে দেখুন সব কিছু রেডি হয়ে গেছে গা। এখন পোলাও দিয়ে খাবো। সবাইকে দাওয়াত দিলাম, সবাই চলে আসেন, কে কে খাবেন। ইউটিউবে সব বন্ধু যদি কাছে থাকতো সবাইকে দাওয়াত দিতাম, সবাই আসতো বাসায়, এসে বেড়ায় যেত। মানে মন চায় সবাইকে দাওয়াত করে যারা যারা রান্নার ভিডিও দেয়। আসলে রান্নার ভিডিও দেখলে খেতে মন চায়, বা মানুষে যারা দেয় আমার, মানে কেউ যদি ভালো ভালো রান্না মন চায় তাদের বাসায় গিয়ে খাই। মানে